আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই নিজেদের দিকে একটু খেয়াল রাখবে। আর অবশ্যই যে 3 তারিখে পরীক্ষাটা আছে তোমাদের, সেই পরীক্ষা নিয়ে একটুখানি কষ্ট করে হলেও আমরা কি করব, খুব ভালো করে পড়াশোনা করব। কারণ খুব অল্প একটা সিলেবাসে পরীক্ষা হচ্ছে। যেমন ব্যবসা সংগঠন শুধুমাত্র প্রথম অধ্যায়ের উপর তোমাদের পরীক্ষা হবে, এবং পরীক্ষাটাও খুব অল্প একটু সিলেবাসের উপর। তোমাদের 10টা জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, 5টি অনুধাবন থাকবে এবং 1টি সৃজনশীল থাকবে। 30 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমাদের যারা ক্লাসে জয়েন করেছ তোমাদেরকে জানাচ্ছি যে তোমাদের মধ্য থেকে এতগুলো স্টুডেন্ট মাত্র 5 জন তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ। এই অ্যাসাইনমেন্টের নাম্বারটা কিন্তু গড় হয়ে তোমাদের এই পরীক্ষাটার সঙ্গে নম্বরটা কিন্তু যোগ হবে। যারা অ্যাসাইনমেন্টগুলো জমা দাওনি, আগামী মঙ্গলবারে অবশ্যই প্রত্যেকে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে অবশ্যই এটা মূল নম্বরের সাথে যেন নম্বর যোগ করতে পারো সেই চেষ্টাটা চালাবে। যারা জমা দিয়েছ তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আমাদের সাথে ইতোমধ্যেই ক্লাসে যোগদান করেছ তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের যে মূল আলোচনা আছে সেই আলোচনায় যেতে চাইছি। তোমরা গত ক্লাসের যে পারফরমেন্স ছিল বা তোমাদের যে অংশগ্রহণ ছিল, সে ওইটা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে ক্লাসের পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো এবং সবাই খুব সুন্দর করে ক্লাসে একটা পার্টিসিপেট করেছো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছো, যেন তোমাদেরকে ধন্যবাদ। আমরা আজকেও ঠিক একইভাবে তোমাদের সারা আশা করছি যে তোমরা বুঝতে পারলে আমাদেরকে অবশ্যই উত্তর দিবে। আমি কোশ্চেন করব, উত্তর দিবে, আমি সময় দিব। আর বুঝতে না পারলে জিজ্ঞেস করবো, ম্যাডাম বুঝিনি, আরেকবার বুঝিয়ে দেন। যারা ক্লাসে যোগদান করেছ, চলো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। আমরা শিল্পের প্রকারভেদ দেখছিলাম। মাধ্যমিক শিল্পটা আমি বোর্ডে লিখিনি, কারণ হচ্ছে আমরা মাধ্যমিক শিল্পটা শেষ করে ফেলেছি এবং খুব চমৎকারভাবে আমরা এই প্রাথমিক শিল্পটা বুঝতে পেরেছি। প্রাথমিক শিল্পতে আমরা প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প এবং কৃষিজ শিল্প, এটা আমাদের খুব চমৎকারভাবে পড়া হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমরা মাধ্যমিক শিল্প নিয়ে আজকে আলোচনা করব। মাধ্যমিক শিল্পটা কি? যে শিল্পে আসলে একটা মাধ্যমিক মানে হচ্ছে এখানে আমরা সেকেন্ডারি পর্যায়ে, মাধ্যম মানে হচ্ছে বা মাধ্যমিক মানে হচ্ছে সেকেন্ডারি পর্যায়ে। তো এবং প্রাথমিক যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। তো এই শিল্পে এসে আমাদের কি করতে হয়? কিছু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি সহযোগিতা নিতে হয় বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। তাহলে আমরা কি বলতে পারি? যে শিল্পে আমাদের কি হচ্ছে, যন্ত্রপাতি ব্যবহার করতে হচ্ছে এবং নানা ধরনের প্রক্রিয়া পরে একটা চূড়ান্ত পণ্য আমরা পেয়ে থাকি, তাকে আমরা কি বলছি? মাধ্যমিক শিল্প বলছি। তাহলে মাধ্যমিক শিল্পের মধ্যে আরও অনেকগুলো শিল্প আছে, চলো আমরা সেখানে চলে যাই। বেসিক্যালি আসলে উৎপাদন শিল্প যেটা হচ্ছে, এই উৎপাদন শিল্পের মধ্যে কিন্তু আসলে এই বিষয়গুলো চলে আসে। আমি আলোচনা করার জন্য এগুলোকে সবগুলোকে একটা জায়গায় নিয়ে এসেছি। তারপরেও আরও দুটো শিল্প কিন্তু আমরা এখানে দেখব, এবং সেটা হচ্ছে তোমার নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। তাহলে চলো আজকে আমরা উৎপাদন শিল্প দেখি। উৎপাদন শিল্প কি? স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে শিল্পটা আসলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমে বা কোনো একটা শিল্পের যেই জায়গা, সেখানে যখন আমরা বিভিন্ন স্তর অতিক্রম করে বিভিন্ন স্তর অতিক্রম করে যখন একটা চূড়ান্ত পণ্য পাচ্ছি, তখন তাকে আমরা উৎপাদিত শিল্প বলছি বা উৎপাদন শিল্প বলছি। এটা উদাহরণ কি হতে পারে বলো দেখি? এটা উদাহরণ যদি আমরা দিই, চা শিল্প, চিনি শিল্প। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে পরিষ্কার? মুনতাহা ইসলাম জারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুনতাহা, সালমা আক্তার মুক্তা, রোল 404। তোমাকে ধন্যবাদ ক্লাসে যোগদান করার জন্য। উৎপাদন শিল্পটা আমরা আলোচনা করছি। উৎপাদন শিল্পের মধ্যে আমরা কি দেখলাম? যে শিল্পটা আমাদের কি করছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে আমরা চূড়ান্ত একটা পণ্য পাই, তাকে আমরা কি বলছি? উৎপাদন শিল্প বলছি। এরপর আসে সংযোজন শিল্প। সংযোজন শিল্প হচ্ছে ভিন্ন ভিন্ন অনেকগুলো
পদার্থ বা ভিন্ন ভিন্ন জিনিস মিলে যখন একটা নতুন জিনিস তৈরি হয় তখন আমরা কি বলছি, তাকে সংযোজন শিল্প বলছি, যাকে আমরা অনেকটা কি বলতে পারি জোড়াতালি দেওয়ার মতন, বা একটা জিনিসকে অনেকগুলো জিনিসের সমন্বয়ে একটা চূড়ান্ত পণ্য তৈরি করা। ধরো আমরা যদি টেলিভিশনের কথা বলি, আমরা যদি রেডিওর কথা বলি, আমরা মোবাইলের কথা বলি, কম্পিউটার যদি বলি, তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু কি হচ্ছে, আমাদের কম্পিউটার কখন হচ্ছে, একটা মনিটর লাগছে, একটা সিপিইউ লাগছে, একটা তোমার এই যে র্যাম লাগছে, রম লাগছে, কিবোর্ড লাগছে, মাউস লাগছে, এই প্রত্যেকটা জিনিস যখন আমরা অ্যাসেম্বল করছি, জোড়া লাগাচ্ছি, এক জায়গায় একত্রিত করছি, তখন তাকে আমরা কি বলছি, সংযোজন শিল্প বলছি। এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আবার অন্য কোনো শিল্পের মধ্যেও কিন্তু ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা কি বলছি, একাধিক প্রোডাক্ট বা একাধিক জিনিস মিলে যখন একটা চূড়ান্ত পণ্য তৈরি হবে তখন তাকে আমরা কি বলবো, সংযোজন শিল্প বলবো। এরপর হচ্ছে কি যৌগিক শিল্প। যৌগিক মানে হচ্ছে যে মৌলিক এবং যৌগিক পদার্থ, যেটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে মৌলিক মানে হচ্ছে কি যেই পদার্থ ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাকে আমরা কি বলি, মৌলিক বলি। আর এখানে যৌগিক বলো যে একাধিক পদার্থের উপস্থিতি থাকাকে আমরা কি বলছি, যৌগিক বলছি। এই যৌগিক শিল্পটা হচ্ছে যখন আমরা কি মিশাচ্ছি, সোডিয়াম এবং ক্লোরিন মিশাচ্ছি, তখন কিন্তু লবণ হয়ে যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড। আবার আমরা যখন চুনাপাথর, লোহা এগুলো মিশাচ্ছি তখন আবার এটা ইস্পাত তৈরি হয়ে যাচ্ছে। আবার ধরো যখন আমরা ক্ষার মিশাচ্ছি সাবান বানানোর জন্য, তখন কিন্তু এটা কী হয়ে যাচ্ছে, আবার সাবান হয়ে যাচ্ছে। এইভাবে যখন ভিন্ন ভিন্ন পদার্থগুলোকে অন্য জায়গায় তৈরি ভিন্ন ভিন্ন পদার্থগুলোকে যখন আমরা আবার কী করছি, একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে মিশিয়ে দিচ্ছি, যৌগিকটা আমরা কী করছি, যোগ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আর সংযোজন শিল্পে যেটা হচ্ছে কি আমরা জোড়া লাগিয়েছি, একটার সাথে আরেকটা জোড়া লাগিয়েছি। আর যৌগিক শিল্পে যেটা আমরা করেছি, মিশিয়ে দিয়েছি পুরো জিনিসটাকে। ধরো আমরা যদি শরবতের কথা বলি, শরবতে হয়তো লেবু এক জায়গায় থাকছে, পানি এক জায়গায় থাকছে, চিনি এক জায়গায় থাকছে, আমরা যদি একটু রুয়াবজা দিই তাহলে রুয়াবজাটা আলাদা জায়গায় থাকছে। যখন আমরা প্রত্যেকটা জিনিস একসঙ্গে কী করলাম, এটাকে ঘুটে ফেললাম, মিশিয়ে দিলাম, তখন কি হয়ে গেল, এটা হচ্ছে শরবত হয়ে গেল। ঠিক যৌগিক শিল্পটা কিন্তু ঠিক তেমনি একটা জিনিস, সেটা হচ্ছে কি যৌগিক শিল্প। আর যদি আমরা ধরো ব্লক খেলার কথা বলি, ছোট ছোট বাচ্চারা যে ব্লক খেলে, সেখানে কি করছি, আমি বিভিন্ন ধরনের ব্লক জোড়া লাগিয়ে হয়তো একটা রোবট তৈরি করলাম, একটা সোফা তৈরি করলাম, একটা ঘর তৈরি করলাম, দ্যাট ইজ কল্ড সংযোজন শিল্প। আর যৌগিকটা আমরা কী বললাম, যে আমরা যখন সব কিছু মিশিয়ে দিচ্ছি, দু তিনটা পদার্থ যখন মিশিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে, যে নতুন পদার্থটা তৈরি হচ্ছে, তখন তাকে আমরা কি বলছি, যৌগিক শিল্প বলছি। এরপর আসো বিশ্লেষণ শিল্প। আমরা কি দেখলাম এর আগে, যৌগিক শিল্প দেখলাম, যোগ করে দিচ্ছি। আর বিশ্লেষণ শিল্পতে এসে আমরা আলাদা আলাদা করে দেবো। এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি সাবান, এখানে দিতে পারি আমরা ইস্পাত, আর এখানে সংযোজন আমরা দিতে পারি রেডিও, এখানে দিতে পারি টিভি। আচ্ছা, এই বিশ্লেষণ শিল্পতে এসে আমরা কি বলতে পারি বলো তো, বিশ্লেষণ শিল্প হচ্ছে একটা পদার্থকে ভেঙে অনেকগুলো পদার্থ বের করে নিয়ে আসা। ধরো আমরা যদি কাঁঠাল খাওয়ার কথা ধরি, একটা কাঁঠাল আমাদের জাতীয় ফল, চিন্তা করে দেখো, কাঁঠাল থেকে আমরা কাঁঠালের খোসা আলাদা করতে পারছি, কাঁঠালের মোচাটা আলাদা করছি, কাঁঠালের মোটা একটা অংশ থাকে যেটাকে আঞ্চলিক ভাষায় চাপিলা বলে থাকে, সেটা আমরা আলাদা করছি। এই যে একটা জিনিস থেকে এতগুলো জিনিস যে আমরা পেয়েছি বা পাচ্ছি, এইটাকে আমরা কি বলছি, বিশ্লেষণ করছি। বিশ্লেষণ মানে হচ্ছে কি ভেঙে ভেঙে দেখা, একদম টুকরো টুকরো করে ফেলা। তো এইরকমভাবে আমরা যদি অপরিশোধিত মানে যেটা খনিতে থাকে, অপরিশোধিত তেল, যেটা সরাসরি আমরা কিসে পেয়ে থাকি, খনিতে পেয়ে থাকি। আমরা কি জানি যে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন এরকম বিভিন্ন ধরনের জ্বালানি তেলের কথা কিন্তু আমরা জানি, কিন্তু এই জ্বালানি তেলগুলো কিন্তু একই রকমভাবে প্রকৃতি থেকে আমরা পাই না।
এটাকে কি করতে হয়? রিফাইন করতে হয়। এটাকে কি করতে হয়? ব্যবহার উপযোগী করতে হয়। আমরা মাটিতে যে অপরিশোধিত তেল পাই বা খনি থেকে আমরা যে তেলটা উত্তোলন করি, সেই তেলটার মাঝে এই সবগুলো তেল মিশ্রিত অবস্থায় থাকে। তাই বলে কিন্তু নারিকেল তেল আর সরিষার তেল থাকে না, ওগুলো কিন্তু আমরা সরিষা বীজ এবং নারকেল থেকে পাই, ঠিক আছে? বা আমরা যদি আলমন্ড তেলের কথা বলি বা আমরা ক্যাস্টর অয়েলের কথা বলি, সেগুলো কিন্তু আমরা খনি থেকে তুলি না, এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আমরা খনি থেকে আসলে কী তুলছি? বেসিক্যালি যেটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। মানে সেখানে আমরা কী কী দেখি? সেখানে আমরা কেরোসিন দেখি, ডিজেল দেখি, পেট্রোল দেখি, অকটেন দেখি এবং আলকাতরাও দেখি। এগুলো আলকাতরা যদিও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না, আলকাতরা হচ্ছে তোমার টেকসই ফার্নিচার বলো, নৌকা বলো, এগুলোতে মাখানো হয় বা কাঠে মাখিয়ে রাখা হয় যেন কাঠের দীর্ঘস্থায়িত্ব বা স্থায়িত্ব যেন বেশি হয়। তার মানে আমরা তাহলে বিশ্লেষণ শিল্পতে কী বলছি? আমরা অপরিশোধিত তেলের কথা কিন্তু এখানে বলতে পারি। অপরিশোধিত তেল হচ্ছে আমাদের বিশ্লেষণ শিল্পের উদাহরণ। আর প্রক্রিয়াজাত শিল্প হচ্ছে যেটা অনেকটা উৎপাদন শিল্পের মতোই। আমরা যখন অনেকগুলো প্রসেস ইউজ করছি, ধরো তোমরা সবাই কিন্তু রেশম পোকার কথা জানো, এবং রেশম পোকা থেকে কি হয়? রেশম যে গুটি পোকা, সেখান থেকে কি হচ্ছে? রেশম পোকা বা আমরা রেশম সুতা যেটা পাই সেটা একটা পোকা থেকে হয়। এবং এই যে সেই পোকাটাকে প্রসেস করে একটা সুতায় তৈরি করা, সেই সুতা থেকে তারপরে আবার কাপড় তৈরি করা, তারপরে আমরা সেটাকে একটা কমপ্লিট ড্রেস হিসেবে পাচ্ছি। হয়তো শাড়ি পরছি, হয়তো সালোয়ার কামিজ পরছি, হয়তো বা পাঞ্জাবি পরছি। এই যে ধাপ অনুসরণ করা হয়, বিভিন্ন স্তরগুলো পেরিয়ে যখন আমরা ওই জিনিসটা থেকে আরেকটা জিনিস পাই। আমরা যদি তুলার কথা বলি, তুলা থেকে আমরা কি পাচ্ছি? সুতা পাচ্ছি। সুতা থেকে আমরা কি তৈরি করছি? কাপড় তৈরি করছি। এই সুতা বলতে কিন্তু আমরা কাপড় সেলাই করার সুতাকেও বুঝতে পারি, আবার আমরা যে কাপড় পরি, আমরা যে জামা কাপড় পরি, এখানে কিন্তু অসংখ্য সুতা ব্যবহার করা হয়। এই সুতাগুলোই কিন্তু বুনন করে তারপরে কিন্তু কি করা হয়? কাপড় তৈরি করা হয়। সেই কাপড়টাকে আমরা আবার আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকার আকৃতির দিয়ে আমরা ফ্রক, সালোয়ার কামিজ, তারপর হচ্ছে তোমার লুঙ্গি বলো, বিছানার চাদর বলো, যেটা আমাদের যেই ধরনের ব্যবহার প্রয়োজন হয় আমরা সেখানে নিয়ে যাই। তার মানে আমরা প্রক্রিয়াজাত শিল্পে কী বলছি? যখন তুলা শিল্প বা তুলাকে আমরা কাপড় তৈরি করছি, কাপড় থেকে আমরা ড্রেস তৈরি করছি, এইভাবে যখন প্রসেসের মাধ্যমে যখন কোনো একটা শিল্পে কাজ করা হয় তখন তাকে প্রক্রিয়াজাত শিল্প বলা হচ্ছে। আমরা এখানে আমরা কি বলতে পারি? তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড়, সুতা থেকে কাপড়। তার মানে দেখো মোটামুটি আমাদের কিন্তু অনেক পড়া হয়ে সুমাইয়া আফরিন 423, আসফিয়া 408, 423 সম্ভবত অ্যাসাইনমেন্ট জমা দাওনি। তোমরা যারা অ্যাসাইনমেন্টগুলো জমা দেয়নি অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে দেখো আমরা আসলে কী কী আলোচনা করছিলাম আজকে? আমরা আলোচনা করছিলাম প্রক্রিয়াজাত শিল্প, বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, সংযোজন শিল্প এবং উৎপাদন শিল্প। তাহলে আমাদের মোটামুটি শিল্পের এই প্রকারভেদটা আমাদের খুব ভালো করে কিন্তু বোঝা হয়ে গিয়েছে। এখন ধরো যদি তোমাদেরকে কেউ বলে জনাব এক্স, আমরা কিন্তু উদ্দীপকে যাচ্ছি, একটু খেয়াল করো, জনাব এক্স তার একটি অপরিশোধিত তেল উত্তোলনের খনি আছে, তিনি কোন শিল্পের সাথে জড়িত? সবাই উত্তর দাও দেখি, আমরা চেষ্টা করি উদ্দীপকটা উত্তর দেওয়ার জন্য। জনাব এক্স এর অপরিশোধিত তেল উত্তোলনে খনি আছে, সেখান থেকে কেরোসিন, ডিজেল ইত্যাদি তৈরি হয়। দেখতে পাচ্ছ সবাই? এখন বলো তো উনি কোন শিল্পের সাথে জড়িত? বোঝা যাচ্ছে? বিনতি রানী দাস, ফারজানা রহমান, বলো উদ্দীপকটা উত্তরটা দেই আমরা একটু সবাই চেষ্টা করি। কি বলেছি?
জনাব এক্সের অপরিশোধিত তেল উত্তোলনের খনি আছে, সেখান থেকে কেরোসিন, ডিজেল ইত্যাদি তৈরি হয়। যদি প্রশ্নটা এমন হয় যেটি কোন শিল্পের উদাহরণ, তাহলে উত্তরটা কী হবে বলো? বোর্ডেই কিন্তু দিয়ে দেয়া আছে, বোর্ডটা একটু দেখলেই কিন্তু হয়। সবাই দেখছো কি? ফারজানা রহমান, প্রশান্ত দাসের মানে পিঙ্কি রানী দাস, তোমরা একটু উত্তরটা করো। প্রশ্নটা শুনেছ নিশ্চয়ই। প্রশ্নটা কি বলেছি আমরা? প্রশ্নটা বলেছি জনাব এক্স এর অপরিশোধিত তেল উত্তোলনের খনি আছে, সেখান থেকে কেরোসিন এবং ডিজেল ইত্যাদি তৈরি হয়। উত্তর কিন্তু আমি কারো কাছ থেকে পেলাম না। উত্তরটা কি হবে বলো তো? উত্তরটা হচ্ছে উৎপাদন শিল্প। কেন বিনতি, ভুল হলো তো? এটা হবে বিশ্লেষণ শিল্প। দেখো ওখানে আমি উদাহরণ কিন্তু দিয়েই দিয়েছি, অপরিশোধিত তেল। আবার সোহানা সুলতানা উৎপাদন শিল্প বলছো, তার মানে কি পড়া আমরা বুঝতে পারি নাই? আচ্ছা আবার তাহলে যাচ্ছি, দেখো আমি কিন্তু এখানে বলেই দিয়েছি বিশ্লেষণ শিল্প। একটা শিল্প থেকে যখন অনেকগুলো শিল্প বের হয়, অনেকগুলো জিনিস যখন বের হয়, তাহলে বিশ্লেষণ শিল্পকে আমরা কি দেখলাম? অপরিশোধিত তেল। এখানেও কিন্তু লিখে রেখেছি অপরিশোধিত তেল। এই অপরিশোধিত তেল থেকে আমরা কি পাচ্ছি? কেরোসিন পাচ্ছি, ডিজেল পাচ্ছি। আমরা কিন্তু ভাগ একটা জিনিস থেকে অন্য জিনিস পাচ্ছি, তখন এটা উত্তর কি হবে? এটা হবে বিশ্লেষণ শিল্প। আমরা কি বুঝতে পেরেছি এখন? সোহানা সুলতানা এখন ঠিক উত্তর দিয়েছ যে এখন হচ্ছে কি এটা আমরা বিশ্লেষণ শিল্প। তার মানে মুনতাহা ইসলাম যারা বিশ্লেষণ শিল্প, ধন্যবাদ তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য। একটু বুঝে উত্তর করতে হবে বাবা। হ্যাঁ, আমরা এখন দেখি, আমরা আরেকটা উদ্দীপকে যাই। আমরা আরেকটা উদ্দীপক দেখি। আচ্ছা, করিম বিভিন্ন যন্ত্রপাতি জোড়া লাগিয়ে একটি রেডিও বানালেন। এখন প্রশ্ন হচ্ছে জনাব করিম কোন শিল্পের কাজ করলেন বলো দেখি? আমরা উদ্দীপকটা কি দেখেছি? করিম বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে একটি রেডিও বানালেন। শাহরিয়ার আজগর 451, সানি যারা মাত্র ক্লাসে জয়েন করেছো সম্ভবত, তোমরা একটু উত্তরটা দাও দেখি যে করিম বিভিন্ন যন্ত্রপাতি জোড়া লাগিয়ে একটি রেডিও বানালেন। তাহলে এটা উত্তরটা কি হবে? এটা কোন শিল্পের উদাহরণ? প্রশ্ন হচ্ছে এটি কোন শিল্পের উদাহরণ? এই তো সুন্দর করে বিনতি এইবার বুঝতে পেরেছ, বিনতি উত্তর দিয়েছ যে সংযোজন শিল্প। তার মানে আমরা বুঝতে পেরেছি যে যখন কি হবে, একাধিক যন্ত্রপাতি, একাধিক জিনিসপত্র জোড়া লাগিয়ে যখন আমরা একটা কিছু তৈরি করব, তখন আমরা তাকে কি বলবো? সংযোজন শিল্প বলবো। আচ্ছা, তাহলে মোটামুটি আশা রাখি যে আমাদের সবার এটা পড়া হয়ে গেছে। এরপরে আমরা আর দুটো শিল্প দেখব। দুটো শিল্প, একটা হচ্ছে নির্মাণ শিল্প, আরেকটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। আচ্ছা, আমরা যারা কলেজে ভর্তি হওয়ার সময় এসেছিলাম বা কলেজটা থেকে দেখেছি, আমাদের প্রত্যেকে কি জানি যে কলেজটা একটা কি ভবনে তৈরি। আবার তোমরা যেখানে থাকো সেটাও কি একটা অবকাঠামো আছে, হতে পারে সেটা পাকা দালান, হতে পারে বহুতল ভবন। আবার তোমরা যেই রাস্তাটা দিয়ে কলেজে আসছো সেটাও কিন্তু এক ধরনের শিল্প। এটা কি আমরা সবাই জানি? তাহলে এটা কোন শিল্প বলো দেখি? আমরা এখন আলোচনা করছি নির্মাণ শিল্প নিয়ে। নির্মাণ শিল্প যেমন আমরা কি বলবো? নির্মাণ শিল্পের সংজ্ঞা কি বলবো? যে শিল্পের আওতায় কি করা হয়? রাস্তাঘাট, দালান কোঠা, অফিস আদালত, সেতু এগুলো নির্মাণ করা হয়, তাকে কি বলা হচ্ছে? নির্মাণ শিল্প। তার মানে
যদি আমাদেরকে এখন একটা উদ্দীপক যদি এভাবে বলি, আগামী, বা আমরা যদি এভাবে বলি পদ্মা নদীর উপর দীর্ঘটা পরে হবে, একটি দীর্ঘ সেতু তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। কি বললাম আমরা? পদ্মা নদীর উপর একটি দীর্ঘ সেতু তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে। তাহলে বড় দেখি শিক্ষার্থীরা এটা কোন ধরনের শিল্প হবে? সোহানা, সুলতানা, সানি, তোমরা এখনো স্ক্রিনে আছো, বলো দেখি আমরা কি আলোচনা করছি? আমরা আলোচনা করছি নির্মাণ শিল্প নিয়ে। তাহলে বলো তো, পদ্মা নদীর উপর একটি দীর্ঘ সেতু তৈরির কাজ দ্রুত এগিয়ে চলছে, তাহলে এটা কোন শিল্পের উদাহরণ হবে? নির্মাণ শিল্প। শাহরিয়ার আজকে উত্তর দিয়ে দিয়েছে সবার আগে, ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা কি মানে কি সবাইকে পড়া বুঝতে পারছি? এখন ধরো এই যদি আমরা এভাবে বলতাম, কলেজের পাশে একটি ইউলুপ আছে। কোন কলেজের পাশে? অবশ্যই তোমাদের কলেজের পাশে, ন্যাশনাল কলেজের পাশে একটি ইউলুপ আছে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় এটি কোন শিল্পের অধীন, তাহলে বলো দেখি এটা কি হবে? ন্যাশনাল কলেজের পাশে একটি ইউলুপ আছে, এটি কোন শিল্পের উদাহরণ হবে? বিনতি নির্মাণ শিল্প বলেছ, তারপর সানি নির্মাণ বলেছ, মুনতাহা ইসলাম যারা নির্মাণ বলেছ, তাহলে ধন্যবাদ তোমাদেরকে। তার মানে নির্মাণ শিল্প নিয়ে আমাদের আর কোনো কনফিউশন নাই। এবার আমরা আরও একটা শিল্প দেখব, সেই শিল্পের নাম কি বলো দেখি? একটাই শিল্প বাকি আছে, সবাই মনে হয় জানো, সেবা পরিবেশক শিল্প। যদিও আমরা এতদিন সেবা নিয়ে এসেছি, কিন্তু আমাদের কাছে কখনো মনে হয়নি যে এটা আসলে শিল্প হতে পারে। আমরা যারা ছেলেরা তারা কিন্তু নিয়মিতই আমরা কোথায় যাই? সেলুনে যাই, চুল কাটতে যাই। আবার আমরা অসুস্থ যদি হই আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। আমরা আমাদের আইনি জটিলতায় কার কাছে যাই? উকিলের কাছে যাই। আবার ধরো আমরা যখন বাসার বাইরে আমাদের ক্ষুধা লেগে যায় তখন আমরা কোথায় যাই? হোটেল রেস্টুরেন্টে খেতে যাই। আবার আমাদের নিজেদের বাড়ি থেকে যদি আমরা একটু অন্য কোথাও বেড়াতে যাই, যেখানে আমাদের নিজেদের বাড়িঘর নাই, ধরো আমরা কক্সবাজার গেলাম, আমরা সিলেটে গেলাম, আমরা কোথাও মির্জাপুর গেলাম, তখন কি হচ্ছে? আমাদের কিন্তু ওখানে নিজেদের বাড়ি নেই, কিন্তু আমরা কিসে উঠি? হোটেলে উঠি বা রেস্টুরেন্টে উঠি বা মোটেলে উঠে থাকি। তাহলে এখানে কি হচ্ছে? এরা আমাদের কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে। সেবা পরিবেশক মানে কি? সার্ভিস করা। এই যে তারা আমাদেরকে সার্ভিস দিচ্ছে, আমরা চুল কাটতে যাচ্ছি, আমরা খাবার খেতে যাচ্ছি, তারা কি করছে? আমাদেরকে সার্ভ করছে, আমাদের প্রয়োজনটাকে মেটাচ্ছে। তার মানে আমরা যদি একটু এভাবে বলি, আমাদের জীবনযাপনকে সহজ, সুন্দর, সাবলীল এবং আরামদায়ক করার জন্য যে শিল্প কাজ করে তাকে কি বলছি? আমরা সেবা পরিবেশক শিল্প বলছি। বলো দেখি আরেকবার আমরা কি বললাম? আমরা বলেছি যে আমাদের জীবনযাপনকে, আমাদের যে দৈনন্দিন জীবনযাপন আছে সেই জীবনযাপনকে মোর ইজিয়ার এবং ইজিয়েস্ট করার জন্য যে শিল্প কাজ করে থাকে, আরামদায়ক করার জন্য, কমফোর্ট দেওয়ার জন্য আমাদেরকে যে শিল্প সহযোগিতা করে তাকে আমরা কি বলে থাকি? সেবা পরিবেশক শিল্প বলি। এই সাথে কিন্তু আমরা আমাদের বাড়িতে কি আছে? বিদ্যুৎ আছে, গ্যাস আছে, ইন্টারনেট আছে এবং কি আরও কি আছে?
পানির সুবিধা আছে এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা আছে। এই যে প্রত্যেকটা এগুলো সবই কিন্তু সেবা পরিবেশক শিল্প। এর বিনিময়ে কিন্তু আমরা কি করছি, আমরা নির্দিষ্ট একটা অঙ্কের অর্থ বিনিময় করছি বা প্রদান করছি। এটাও কি হচ্ছে এক ধরনের শিল্প। কোন শিল্প? সেবা শিল্প বা সেবা পরিবেশক শিল্প। তার মানে আমরা কি দেখলাম যে এতদিন যেটা আসলে আমাদের ধারণা ছিল না যে আসলে এই কাজগুলো কী, বা আমরা কখনো চিন্তাও করে দেখিনি, বা আমরা এটা মনে করতাম যে এটা হয়তো বাণিজ্য হতে পারে, কিন্তু এটা আসলে শিল্পের অধীন। এবং কোন শিল্প? যে শিল্পটা আমাদেরকে সেবা দিচ্ছে বা সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের শিল্পের প্রকারভেদটা কিন্তু জানা হয়ে গেল। আজকে আমরা আর একটা জিনিস একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য আমরা যারা ব্যবসায় শিক্ষা পড়ি, তোমাদের আগে যখন আমরা পড়াশোনা করেছি, তোমাদের এখন এই ব্যবসায় শিক্ষা হচ্ছে বিজনেস স্টাডিজ, আর আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন এটার নাম ছিল কমার্স। যদিও এখন আমরা কমার্স বলে থাকি, এটা ভুল হবে, কারণ আমাদের ডিপার্টমেন্টটা ভাগ করে এখন কমার্সের জায়গায় বিজনেস নিয়ে আসা হয়েছে। তার কারণ হচ্ছে কমার্স শব্দটা একটা সংকীর্ণ অর্থ বহন করে এবং এইটার সাথে আসলে ব্যবসায়টাকে রিলেটেড করা যায় না। এই জন্য তোমাদের এই সাবজেক্টের নামটা এখন পরিবর্তিত হয়ে ব্যবসায় শিক্ষা বা বিজনেস স্টাডিজ হয়েছে। তাহলে আমরা কি দেখছি, একটু বাণিজ্য দেখব। বাণিজ্যের ইংরেজি কিন্তু আমরা কি জানি? কমার্স। বাণিজ্যের ইংরেজি হচ্ছে কমার্স। তো আমরা কমার্সের সাথে জড়িত বা কমার্সটাকে আমরা চিনি। এখন আমরা বাণিজ্য এবং কমার্স এই দুটোকে দেখার চেষ্টা করব। আমরা কিন্তু এতক্ষণ শিল্প নিয়ে আলোচনা করলাম। ধরো আমার কি আছে, একটা চা শিল্পের কারখানা আছে, আমি একটা চা শিল্পের মালিক। ওকে, আচ্ছা, আমাকে কি করতে হবে? আমার যে শিল্পে উৎপাদিত প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো কার কাছে পৌঁছাতে হবে? ভোক্তার কাছে, তোমার কাছে, আমার কাছে। আমরা যারা চা পছন্দ করি, চা ভালোবাসি, তাদের কাছে পৌঁছাতে হবে। এখন আমরা বেসিক্যালি জানি যে চা বাগানগুলো কোথায় আছে? সিলেটে আছে। এবং অতি সম্প্রতি পঞ্চগড়েও তোমার কাজী অ্যান্ড কাজী ওরা তোমার একটা ফার্ম করেছে, যেটা পঞ্চগড়ে আমাদের আসার অতীত, বা আমরা কখনো ভাবিনি যে সিলেট ছাড়া অন্য কোথাও চা তৈরি হতে পারে বা চা বাগান হতে পারে। তো পঞ্চগড়েও কিন্তু যে ওয়েদারটা আছে, সেই ওয়েদারটা চা বাগান বা তৈরি করার সাথে মানিয়ে নিয়েছে। তাহলে আমি যে চা শিল্পের মালিক, আমার শিল্প কারখানাটা কোথায়? আমার শিল্প কারখানা হচ্ছে সিলেট। ওকে, কিন্তু আমার বেশিরভাগ ভোক্তা কোথায় থাকে? ঢাকায়। আমার বেশিরভাগ ভোক্তা থাকে ঢাকায়। আমাকে এখন কি করতে হবে? এই সিলেট থেকে ঢাকায় আমার চা পৌঁছাতে হবে। আচ্ছা, এই পৌঁছানোর জন্য কি কি লাগবে আমরা চলো একবার একটু দেখে নিই। এই ঢাকায় পৌঁছানোর জন্য সবচেয়ে আগে আমার কি লাগবে? আমাকে সবচেয়ে অর্থ লাগবে, কারণ হচ্ছে আমাকে চা পাতা থেকে প্রসেসিংয়ের মাধ্যমে চা তৈরি করতে হবে, যেটা চা পাতা হিসেবে আমরা চায়ে দিয়ে থাকি। তারপর কি লাগবে? গুদামজাতকরণ করতে হবে, কেননা আমি আমার যেই উৎপাদিত পণ্যগুলোকে যদি এখানে সেখানে ফেলে রাখি, একটু চিন্তা করো, আমরা যখন বাসায় খাবার খাই বা যখন বাসায় খাবার রান্না করা হয়, এটা কী করা হয়? সংরক্ষণের একটা ব্যবস্থা করা হয়। খেয়ে দিয়ে যাওয়ার পর যতটুকু থাকে ততটুকু আবার কী করা হচ্ছে? হয় ফ্রিজে রাখা হচ্ছে বা আবার নতুন করে একটু জাল করে রাখা হচ্ছে। ঠিক তেমনিভাবে যখন চাটা তৈরি হয়ে যাবে, যেই প্রোডাক্টটা আবার আনইউজ থেকে যাবে বা অবিকৃত থেকে যাবে, সেটাকে আমার কী করতে হবে? গুদামজাতকরণ করতে হবে। এরপরে দেখো, আমি সিলেট থেকে ঢাকায় পাঠাবো, কি লাগবে? পরিবহন লাগবে। আবার আমি যে সিলেট থেকে ঢাকায় আনছি, পথে চুরি হতে পারে, ছিনতাই হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তখন আমার কি লাগবে? বিমা লাগবে, ইন্স্যুরেন্স। আচ্ছা, এরপরে দেখো আর কি কি লাগতে পারে এখানে বলো দেখি। আমার পণ্যের মালিকানা চেঞ্জ হবে, আমাকে বিক্রি করতে হবে, সেটা মালিকানা সত্ত্ব আমার পরিবর্তন হবে। তার মানে আমরা যদি আরেকটু দেখি, আমি কিন্তু কি হাতে করে প্যাকেটে করে যদি বাজারে যখন আমরা যাই, আমরা কিন্তু খোলা অনেক কিছু পাই। ধরো খোলা আটা পাই, খোলা চাল পাই, খোলা তেল পাই, কিন্তু
আমাদের কাছে কিন্তু সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না। এমন হয় যে প্যাকেটের জিনিসটার চেয়ে খোলা জিনিসটা কোয়ালিটিতে ভালো, কিন্তু আমরা কিন্তু বাজারে যেয়ে খোলা কোনো কিছু কিনতে কমফোর্ট ফিল করি না, কেননা মনে হয় যে এখানে ধুলোবালি পড়েছে, মাছি বসলো কিনা, এখানে তেলাপোকা ঢুকলো কিনা, নানা ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু যদি আমরা প্যাকেট করা কোনো কিছু দেখি, আমরা কিন্তু কোনো ধরনের কনফিউশন ছাড়াই কিন্তু সেই জিনিসটা ক্রয় করে থাকি। তাহলে আমাকে কি করতে হচ্ছে? মোড়কীকরণ করতে হচ্ছে, যেটাকে আমরা প্যাকেজিং বলে থাকি। ওকে, তাহলে দেখো তোমরা কি পড়া বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কি দেখছি? দেখো, আমরা এখন চা শিল্পের মালিক হয়ে আমরা এখন কি করব? আমরা চাটাকে সিলেট থেকে ঢাকায় পাঠাবো। সিলেট থেকে কোথায় পাঠাবো? ঢাকায় পাঠাবো। ওকে, তাহলে আমাদের কি কি লাগছে? দেখো, অর্থ লাগছে, গুদামজাতকরণ করতে হচ্ছে, পরিবহন হচ্ছে, বীমা এবং মোড়কীকরণ। তার মানে আমাদের বাণিজ্য বা ভোক্তার কাছে আমরা একটা জেনারেল যে সেন্সে বাণিজ্য কাকে বলে, যেটা আমরা প্রথম দিকে ক্লাসে শুনেছিলাম, তখন আমরা বলেছিলাম উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর পথে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় তাকে বলা হচ্ছে বাণিজ্য। তার মানে কি কি বলছি একটু দেখো। উৎপাদিত পণ্য, এখানে খেয়াল করতে হবে, আমরা ক্রেতা বলি, ক্রেতা ও ভোক্তা, তাহলে আমাদের জন্য সহজ হবে। ক্রেতা ও ভোক্তা, এবং ক্রেতা ও ভোক্তা কে সেটাও কিন্তু আমরা জানি, ক্রেতা আলাদা ভোক্তাও আলাদা, এটাও আমরা জানি। উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে সব কার্যাবলী সম্পাদন করতে হয় তার সমষ্টি, খেয়াল করো কি বললাম আমরা, তার সমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য বলে। এবার দেখো, এই কথাটার সাথে আমরা এবার একটু একটু করে ম্যাচ করি। উৎপাদিত পণ্য, উৎপাদিত পণ্য কি? চা। ওকে, তারপর আমরা কি বলছি? ভোক্তার কাছে পৌঁছানো, ক্রেতা বা ভোক্তার কাছে পৌঁছাবো, ক্রেতা বা ভোক্তা, তাহলে কোথায় আছি? ঢাকায় পাঠাবো। আচ্ছা, কি কি কাজ করতে হচ্ছে? যেসব কাজের মধ্যে দেখো আমাকে অর্থ লাগছে, গুদামজাতকরণ লাগছে, পরিবহন লাগছে, বীমা লাগছে, মোড়কীকরণ, আরও অনেকগুলো সাব কাজ হয়তো আমাদের করতে হতে পারে, কিন্তু বেসিক্যালি আমাদেরকে এই কাজগুলোই কী করতে হবে? সম্পাদন করতে হবে। তার মানে আমরা কি দেখছি? উৎপাদিত পণ্যটা শুধু উৎপাদন করলেই হবে না, শিল্পে যে উৎপাদিত হচ্ছে বা শিল্পে যে পণ্যটা উৎপাদন হচ্ছে সেই পণ্যটা পৌঁছানোর জন্য আমাকে কে সাহায্য করবে? বাণিজ্য সাহায্য করবে। এবং ধরো যদি এটা হতে থাকে, আমি আমার যে প্রোডাক্ট উৎপাদন করেছি সেই উৎপাদনটা যদি আমাকে ঘরে 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 নিয়ে যদি দিয়ে আসতে হয়, ধরো শুধু আমি এখানে সিলেট থেকে ঢাকার কথা বললাম, কিন্তু শুধু সারা বাংলাদেশে যদি আমাকে এটা কী করতে হয়? পৌঁছে দিতে হয়, আমার কি লাগবে? ডিলার লাগবে, পাইকারি লাগবে, খুচরা ব্যবসায়ী লাগবে, আমার এজেন্ট লাগবে, ঠিক আছে? তাহলে এরা কি করবে? আমার এই প্রোডাক্টটা এইভাবে সবার কাছে পৌঁছে দিবে। তাহলে দেখো, বাণিজ্যের যে ধারণাটা আমরা জেনেছি, খুব সুন্দর করে কিন্তু আমাদের বুঝিয়ে যাওয়ার কথা। আমরা কি বলেছি? সবাই কি বুঝতে পেরেছে? বুঝতে পারলে একটু জানাবে যে সবাই বুঝতে পেরেছি বাণিজ্য কাকে বলে। বাণিজ্য কি হচ্ছে? উৎপাদিত পণ্য ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যেসব কার্যাবলী সম্পাদন করতে হয় তার সমষ্টিকে কি বলছি আমরা? বাণিজ্য বলছি। এই যে সংজ্ঞাটা আমরা শিখলাম, এই সংজ্ঞার মধ্য থেকেই কিন্তু আমরা আবার বাণিজ্যের অনেকগুলো কাজ সম্পর্কে ধারণা নিয়ে নিলাম, আমরা জানি। এবং দেখবে বাণিজ্য, তোমাদের একটা প্রশ্ন দেখবে, আমি তো মুছে ফেলছি, বাণিজ্যটা একটা সংজ্ঞা, বাণিজ্য যখন পড়বে তখন তোমাদের একটা প্রশ্ন হবে যে বাণিজ্য যেসব, কথা থাকবে এভাবে, বাণিজ্য যেসব প্রতিবন্ধকতা দূর করে তা লিখো। তাহলে দেখো, গুদামজাতকরণ কি হচ্ছে? সময়গত প্রতিবন্ধকতা দূর করছে, সময়গত। পরিবহন কি করছে?
স্থানগত, বিমা কী করছে? ঝুঁকিগত। মোড়কীকরণ কী করছে? জিনিসটার নিরাপত্তার জন্য যে ঝুঁকিটা বা জিনিসটার টেকসই জন্য যে জিনিস সেটা নিশ্চিত করছে। অর্থ আমাদের কী করছে? আমাদের মূলধন সংক্রান্ত। এই যে আমরা মূলধন বা অর্থগত বাধা দূর করছে কে? মূলধন। এখানে আমরা কী লিখব? মূলধন লিখব, আর এখানে লিখব আমরা অর্থ। অর্থগত বাধা দূর করছে বাণিজ্য। তার মানে আমরা কিন্তু অনেক কিছু আজকে জেনে গেলাম। তাহলে শিক্ষার্থীরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা কী পড়ব? বাণিজ্যের প্রকারভেদ পড়ব, বাণিজ্যের গুরুত্ব পড়ব। তো আশা রাখি তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকবে। তবে বারবার করে একটা কথা বলছি, অ্যাসাইনমেন্ট যারা জমা দাওনি আগামী মঙ্গলবারে অবশ্যই অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা দিতে হবে। কারণ এই অ্যাসাইনমেন্টের নম্বরটা গড় করে তোমাদের 3 তারিখে যে প্রথম পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সাথে আমরা নম্বরটা অ্যাড করে দিব। যারা এখানে অ্যাসাইনমেন্ট জমা দিবে না তাদের ওই গড় কিন্তু নম্বরটা কমে আসবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই কিন্তু অবশ্যই বাসায় থাকবে। তোমরা যেন বাসায় থাকো সেজন্যই কিন্তু আমাদের এই কষ্ট করে এই আয়োজনটা চলছে। তোমরা বাসায় থাকবে, অবশ্যই বাসা থেকে বের হবে না, পুষ্টিকর খাবার খাবে এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।